খুলনায় কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা শহর ঘুরে যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর বিজিবির টহল কিন্তু বহাল আছে। যার কারণে সাধারণ মানুষের ভিতর একটু স্বস্তি ফিরেছে। আমরা খুলনা শহরের সিটি কর্পোরেশনের যে থানাগুলো আছে, থানাগুলোতে গিয়েছি। থানাগুলোতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে থানাগুলোর সামনে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনীর বা তারা কর্মরত আছে এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা আমাদের যেটি জানিয়েছে যে তারা আপাতত অ আ থানার ভিতরই সীমাবদ্ধ আছে এবং থানার ভিতর যে কার্যক্রমগুলো যেগুলো আছে, যে অভিযোগ গ্রহণ, মামলা গ্রহণ জিডি এগুলি করছে। আপাতত কিন্তু কোনো টহল তারা দিচ্ছে না। পাশাপাশি সেনাবাহিনীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে নির্দেশনা মোতাবেক তারা কিন্তু প্রত্যেকটি থানায় আসলে অস্থায়ীভাবে ক্যাম্প তৈরি করেছে এবং খুব দ্রুতই তাদের নেতৃত্বে কিন্তু পুলিশ সদস্যরা বাইরে টহল দিতে যাবে। আমরা কথা বলেছি খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তার সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে খুলনার সিটি কর্পোরেশনের ৯ টি থানাতে কিন্তু সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। পাশাপাশি নৌবাহিনীও অবস্থান করছে এবং শহরগুলোতে কিন্তু বিজিপি এবং সেনাবাহিনীর টহল বহাল আছে। তারা যেটি জানিয়েছে যে পুলিশের যে সদস্যরা তারা কিন্তু আ খুব দ্রুতই মাঠে নামবে এবং পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলে রাখি যে যানমালের নিরাপত্তাও স্বাভাবিক এবং এই সেনাবাহিনী, পুলিশ বাহিনীর, বিজিবির পাশাপাশি কিন্তু খুলনার যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে তারাও কিন্তু নিরাপত্তার জন্য আসলে মাঠে কাজ করছে। ট্রাফিক পুলিশের কাছ থেকে শুরু করে রাতে মন্দির, মসজিদ পাহারা দেওয়া শুরু করে বিশেষ করে অনেক এলাকায় কিন্তু তারা রাত্রে পাহারা দিচ্ছে এবং নিজ উদ্যোগে। খুলনা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।